না, একটা ফোন একটা মেসেজ করবে না যদি তুমি দোষ না করেছো। ও তোমার সঙ্গে যোগাযোগ করবে, ও থাকতে পারবে না। তুমি কতজনের গল্প জানো? কতজনের এই 7 বছরে 3700-র বেশি মানুষের সঙ্গে আমি ফোনে কথা বলেছি। তোমার মনে হয় না যারা ঠকায়, যারা প্রতারক, যারা অন্যায় করে তারা কোনোদিন কষ্ট পায় না? কারণ তুমি তাদেরকে কষ্ট পেতে দেখোনি। 2 দিন 2 মাস 2 বছর তাদেরকে আনন্দে থাকতে দেখেছো। তারপরের গল্পটা তো আমি জানি। আমি তো দেখেছি কিভাবে কাঁদতে কাঁদতে ফোন করে, দাদা একদিন ওই মানুষটাকে প্রচুর কষ্ট দিয়েছি, দূর ছাই করে তাড়িয়ে দিয়েছি, প্লিজ দাদা আমাকে ফিরিয়ে দিন না। ওই মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসতো, ওই মানুষটাকে আমি দূর ছাই করতাম, তাড়িয়ে দিতাম, ওকে মানুষ বলে মনেই করতাম না। ও বারবার আমার কাছে আসতো, আমি বারবার পদাঘাত করে সরিয়ে দিতাম, প্লিজ দাদা ওই মানুষটাকে ফিরে পেতে চাই। আমি ভুল করেছিলাম, আমি তার জন্য যা যা করতে বলবেন আমি সব করব। এই গল্প একবার না বারবার বারংবার তো আমি শুনেছি। তাই তুমি না জানলেও আমি জানি, এই জন্য ধৈর্য ধরতে বলি যে তুমি ফোন করবে না, একটা মেসেজ, সিঙ্গেল মেসেজ করবে না। কিন্তু তোমরা কি করো? 2 দিন 5 দিন 10 দিন অপেক্ষা করো, তারপরে নিজে ফোন করতে শুরু করো। ধৈর্য ধরতে পারো না, কি পাও? পদাঘাত পাও, পদাঘাত। একবার না বারবার। তুমি তো নিজেও জানো সে কেন তোমাকে পদাঘাত করছে, কারণ তুমি বারবার ওর কাছে ভালোবাসার ভিক্ষা চাইতে যাচ্ছ। এই জন্যই তো তোমার ঝুলিতে ভিক্ষা জুটছে, ভালোবাসা জুটছে না। ধৈর্য ধরো, দাঁতে দাঁত চাপা দিয়ে অপেক্ষা করো, তারপরের গল্পটা তুমি লিখবে। আর সেই দিন এই লোকটাকে তোমার মনে পড়বে, সেই দিন মনে হবে বাপ্পাদিত্য দাকে খুঁজে তাকে ফলো করে দিয়ে আসি, কারণ ওই লোকটা মিথ্যা মোটিভেশন দিত না। একটু এই জায়গাটাকে কাজে লাগাও, দেখো পথ দেখতে পাবে।